বাবা ভালো একটা পয়েন্ট দিছো তো। আচ্ছা এই যে আমি যে ইলেকশন করতেছি, হ্যাঁ এখন তো ওই যে ভাই সব আপনি অমুক মার্কায় ভোট দিন, এটা বাদ দিয়ে তুমি কি আমার ইলেকশনের ক্যাম্পে আমার মার্কা নিয়ে একটা গান বানাইতে পারবা নাকি? হ্যাঁ পারমু না কা পারমু, এটাও তো একটা ক্রিয়েটিভ ব্যাপার। আরোগ্য মামলা এটা আবার কি রে? আরে আরুগ্গা ঘটনা হইছে। আরোগ্য এটা কোনটা? এইটা তুই বুঝোস না? এই তুই কস নাই? কে আমি কি কমু? কেলো এলাকায় কি গঞ্জাম লাগছে আবার নতুন করে? বেদের মেয়ে জোসনা মোরে কথা দিয়াছে, আসি আসি বললা জোসনা ফাঁকি দিয়াছে, আরে ফাঁকি দিয়াছে। কিরে ঘটনা কি? হ্যাঁ বলি যে ফোনে কবি না আপনার সাথে জরুরি কথা আছে, তো কথাটা কি? তোমার তো সর্বনাশ হয়ে গেছে দাদা। সর্বনাশ? সর্বনাশ আবার কেমনে হইলো? এই মিয়া, এই গলায় সেন্ট ফইড়া কানে দুল ফইড়া এই গ্রামটা ঘুরে বেড়াইতাছো আর ভিলেজ পলিটিক্স করতেছো মিয়া। তোমার এতবার নিষেধ করলাম, এতবার মানা করলাম যে ওই আলতা আবার বক্সির লগে ঘুরবা না, তারপর তুমি তাকে লগে ফুসুর 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 করো। ঘটনা কি? চেয়ারম্যান সাহেব, আপনি আমার ভুল বুঝছেন না। আপনি এগুলো কি কর? আমি হাগো পিছে ঘুরমুকা? আমি আছি আমার দৌড়ের পর একটা ছবি করতেছি, কতদিন ধরিয়া ঘুরতে আসি, এফডিসিতে যাইতে আসি আর আসতে আসি, ছবিটা হইতেছে না। মানুষে আমার ধরতেছে যে তোমার ছবি কই, তোমার তো হলে ছবি দেই না। মাইয়া মানুপন তো ধরতে আছে, ভাই আপনার ছবি যেদিন রিলিজ হবে আপনার লগে আমি দেখবো, তেন আমার ছবি হইতেছে না, আমি এই টেনশনে আছি। আর আমনে কোন এইসব কথা? এই যে আলতাবার লগে গুসুর গুসুর করলা, এটা কি ঘটনা কি? ওহো বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব। শোনেন, আমি রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাইতেছি, পিছন দিয়া উনি আমার ডাক দিছে, এই তুমি কেডা এদিকাও। আমি যাই কইছি আমি কেডা, আমি ইলিয়াস কাঞ্চন, আমি নায়ক সুপারস্টার। তো বলে তোমার এই গ্রামে কাজ কি? আমি বললাম যে না, এই গ্রামে আসছি ওই যে নয়শোর বাদ্দারে, সে আমাকে এফডিসিতে নিয়ে নায়ক বানাবে। তখন সে আমারে বলল, শোনো সামনে আমার ইলেকশন, তোমার প্রতিভাকে আমি কাজে লাগাইতে চাই। তুমি করবা কি, আমার নামে গান বানাইয়ে প্যারোডি করিয়া বিভিন্ন জায়গায় ছাড়িয়ে দেবা, আমার প্রচার হবে। আমি কইছি ভাই আমি কালচারাল পারসন, আমি এইটা পারবো না, আমি রাজি হই নাই। এই যে বক্সির লগে কথা কইলা সেটা কি? ওই যে বক্সির লগে আমি যাইতেছিলাম, পথে আর লগে দেওয়া হয়েছে, আমি একটু পরামর্শ চাইছি। ও ওই রমিজ, হ্যাঁ রমিজের সাথে তো আমারও দেখা হয়েছিল, আমাকেও বন্ধু, মালয়েশিয়া একসাথে ছিলাম। হ্যাঁ কিন্তু বন্ধু হয়তো শত্রুর মতো আচরণ করতেছে। তা তো একটু করবই রে, আমি তো আগে ভালো মানুষ আছিলাম না, ওইখানে তো 2 নাম্বারি করে জেল খেটে তারপরে দেশে পাঠিয়ে দিল না, এটা তো সে জানে। এখন সে এই আমার এই কর্মকাণ্ড দেখে মনে করতেছে যে আমি মানুষটা আগের মতোই আছি, বুঝছস না? এখন হয়েছে কি যে আগের হিসাব তো করা যাবে না। আগের হিসাব করলে পরে তো পৃথিবীতে কোটি কোটি মানুষ কাটা পড়তো। সবাই একটা হিসাব করে যে একদিন বোধহয় কোনো রকম পরিবর্তন আসবো, আর আসেও তো। আমরা ভালো হয়ে গেছি না, আমরা তো নানান পথে চলতাম, কিন্তু এখন তো আমরা ভালো হয়ে গেছি, কিন্তু সে এটা বিশ্বাসই করতেছে না। না বিশ্বাস করব, তুই খালি একটা জিনিস খেয়াল রাখিস, আমাকে আশেপাশের লোক যেন 2 নাম্বারি কোনো কাজ কাম না করে, কারণ সে আমাকে থ্রেট করছে যে কোনো ধরনের 2 নাম্বারি কাজ কারবার দেখলে সে মাইক দিয়ে ঘোষণা দিব, বুঝছস না? আর আমি কি কইছি, আমি কইছি যে তুমি যদি ধরতে পারো তাহলে মাইকের ভাড়ার টাকা আমি দিব। তাহলে বোঝস কিরকম চ্যালেঞ্জের মধ্যে আছি। সবই ঠিক আছে। আচ্ছা, সে বিদেশ থাকা অবস্থায় তুমি আর আমি যে মূর্তি নিয়ে একটা কারবার করছি, এটা তার কানে গেল কেমনে? কস কি এটাও তার কানে গেছে গা? মহামুসিবত তো। তাহলে তো ও একদম নিচের মধ্যে হাত দিয়ে এইসব খবর টবর নিছে। যাই হোক ভাই, ওর কাছ থেকে সাবধানে থাকতে হবে, বুঝছস না? আমার মনে হইতেছে কি, ওই দূরে দূরে থাকলে দূরত্ব বাড়বো, তার ভেতরে আমাদের ঢুকতে হবে, ঢুকে তাকে বুঝাইতে হবে যে ভাই মানুষ সবসময় একরকম থাকে না, আমরা একটু উলটপালট ছিলাম, এখন ভালো হয়ে গেছি। নির্বাচন করার অর্থই একটা যে মানুষের জন্য কিছু করা। এটা যদি তার কানের মধ্যে দিয়া মাথায় ঠিকঠাক মতো বসায় দিতে পারি, তাইলে সে মানুষের কাছে ভালো কথা কইব। আর তাছাড়া সে যদি একটা একটা করে ওই মানুষজনরে প্রভাবিত করতে থাকে, এটা তো নির্বাচনে ভালো প্রভাব পড়বো। বাদ দে এগুলি, পরে দেখা যাবে। মানে তুই একটা নকশা করে ফেল, ঠিক আছে? তুই এসেছিস ভালো হয়েছে, আমার একটু পশ্চিম পাড়া যাওয়া লাগবো, এখানে আবার কয়েকটা হিন্দু পরিবার আছে না, সুবলগ পরিবারটা, তো তুই থাকলে ভালো হইবে না। আয়। আরে সুবলগুলোর লগে তো আমার কথা হয় রয়েছে, তারপরেও সাক্ষাৎ করতে হবে না, তাদের তো বুঝাইতে হবে বিষয়টা। আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তোমার নাম কথা বলতে পারো, অথচ তোমার নাম বুবা কেন?
এটা তো অনেক লম্বা কাহিনী ম্যাডাম। সেই লম্বা কাহিনীটাই একটু ছোট করে বলো। বলুন, বলো বলো শুনি। আমি যখন এই গ্রামে আইছি তাই বসে আমারে কইল, এই তুই বেশি কথা কস, তুই একদম কোনো কথা কবি না। আমি ওই থেকে একদম বুবা হয়ে গেছি। তাই নাকি? আমি কিন্তু তোমার উপর ভরসা করা শুরু করে দিয়েছি। তোমার বস তো নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনে যেন জিততে পারে, নির্বাচন সংক্রান্ত যা যা কাজ করা লাগে তুমি কিন্তু সেই দিকে মনোযোগ দাও। নির্বাচনে অবশ্যই জিততে হবে, এটা কিন্তু আমার সম্মানের ব্যাপার, বুঝতে পেরেছো? ম্যাডাম আপনি যে কি কন্যা, এই যে মানজার মধ্যে গামছা বাইন্দা নাইমা গেছি। আপনি জানেন না বসের কি জনপ্রিয়তা এই এলাকার মধ্যে? আর আমি আসি তো আই বাবা তো বসের লাগে সারাদিন খাড়ি। কি যে আপনি কন, বস তো অনেক বিপুল ফুটে জয় হয়ে যাইব গা। জয়ের মালা গলা দিয়ে আপনার কাছে আমি লই আইম, আপনি কোনো টেনশন নিয়েন না। আমি কোনো টেনশন করছি না এখন, কিন্তু নির্বাচন সংক্রান্ত যা কিছু লাগে, টাকা পয়সা যা কিছু লাগে তুমি আমাকে বলবে, আমি সব কিছুর ব্যবস্থা নিব। ম্যাডাম হয়েছে কি, আমি তো আপনাকে লাইগা জান প্রাণ দিয়া খাটি, আমি তো অন্য গ্রামতে আইছি। তো বসে আমারে কইছিল যে তোর এই গ্রামে রাইখুম, তোর একটু জায়গা দিমু। তো এই বস তো এটা দেয় না। অন যদি আপনি বসের কইয়া আমার একটু থাকার ব্যবস্থা করে দিতেন, তাইলে আমি তো সারা জীবনের লাইগা আপনাকে ছায়ার নিচে পড়ে থাকতে চাই। তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তোমার বউ কোথায়? আমার বউ? হ্যাঁ, আপনি না অপছন্দ করছেন, আই তো হাতিরে ওই যে ইয়ের বাড়ির মধ্যে হালাই থুই আইছি। তুমি আমাকে না বলে না জিজ্ঞেস করে তোমার বউকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছো। এখন ঘরের কাজ কর্ম রান্না বান্না এসব কে করবে বলো? তাইলে কোনো সমস্যা নাই, আর না আবার কইছেন আবার লই আইম হাতিরে। আচ্ছা, তুমি সেই ব্যবস্থা করো। আচ্ছা তাহলে তাই অনে যাই হেতিরে লই আইতে হইব। আচ্ছা, তুমি তোমার বউকে আনার ব্যবস্থা করো। আমার এখানে তো ঘরের কাজ কর্ম রান্না বান্নার খুবই কষ্ট হচ্ছে, তাহলে তুমি সেই ব্যবস্থাই করো, আমি যাই। ঠিক আছে ম্যাডাম, আচ্ছা। আসসালামু আলাইকুম। ম্যাডাম গিরি খোটা আমার বড় দিন রান্না বান্না করে খাওয়াইব, আগে জায়গাটা যাইলে ওই তারপরে তোরে বুঝাইয়া দিব। জলে ঝিকিমিকি ঝিকিমিকি চান্দা দয়ালো, ওই পাড়ার ওই ফর্সা মাইয়া পায় মোরে ভালো, হায় রে পায় মোরে ভালো। বুঝ ভাই, ভাই মনটা অনেক খুশি। কামসুল ভাই, হ্যাঁ। আপনার তো খুশি খুশি লাগতেছে, এত খুশির কারণটা কি? খুশির কারণ হইতেছে ওস্তাদ নওশের আমারে বলছে যে কাঞ্চন তুমি রেডি হয়ে যাও, অচিরেই তোমার সিনেমার শুটিং শুরু হয়ে যাইবে। নতুন সিনেমা? তা ভাই ওই সিনেমায় কি আমার একটু সুযোগ টুযোগ করবো না? তাই সুযোগ দরকার? আরে এ কোনো ব্যাপার আমার দ্বারে? আমি একটা নায়ক মানুষ, আমি তো চাইলে 2-4 জন জ্ঞাতি গোষ্ঠী লইয়া সিনেমার মধ্যে হাইন্দে যাইতেই পারি। নায়কের ছোট ভাই টোট ভাই হইলে হয়তো না। বিমুয়ানে কোনো অসুবিধা নাই। এই যে আমাকে দিলদার ভাই মরিয়ে গেছে না, ওই জায়গাটা একটা খালি আছে, দরকার তোমারে ওই দিলদারের জায়গায় আমি ঢুকাই দেবো। ঠিক আছে, আমার লগেই থাকবা, হিরোর লগেই থাকবা। ভাই তাহলে তো এটা আমার জন্য একটা বিশাল সুসংবাদ, আপনারও সুসংবাদ। তো আপনার আরও সুসংবাদ আছে? আমার খুশির খবর এটা আবার কি? আরে ও ভাই, আমাদের কাকা আছে না, কাদের মোল্লা কাকা, হ্যাঁ তো আপনার মেলা পছন্দ করছে, আর পছন্দ করে অনেকগুলো দায়িত্বও দিছে। কি দায়িত্ব? দায়িত্ব হলো আপনার তো শিল্পী মানুষ, আপনাদের মুখের কথা খুব দাম, মানুষও আপনারা খুব পছন্দ করে। মনে করেন সামনে থেকে ইলেকশনের কাজ কাম করবেন আর কি। ও, আমার ইলেকশনে কাজ করতে কইছে। তবে ভাই ঘটনা হয়েছে কি, মোরা তো শিল্পী মানুষ, অভিনেতা, নেতা অভিনেতা। এই নেতা লাগতে 2 অক্ষর লাগে, অভিনেতা লাগতে 4 অক্ষর। ঠিক আছে, 2 আর 2। আমরা একটু উপরে অবস্থান করতে আছি। এখন আমি চাই না যে এই পলিটিক্সের কিরিকাচারিতে জড়াইয়া নিজের অবস্থানটাকে একটু ডাউন করতে আর কি। না জরা সেই জরা না, এই কাকা যেটা কইছে মনে আপনি তো আছেন, খালি সামনে থাকবেন মানে ফেসটা। আর একটা কথা কইছে ওই যে এফডিসি থেকে ধরেন যে আরো কিছু নায়ক নায়িকা নিয়ে আসা, মানে ওই যে শোডাউন করতে হবে, ট্রাক না ওই যে হুট খোলা গাড়ি খাড়ায় নির্বাচন হাত তোলে, এইটা আর কি। বুঝছি। আরে নায়ক নায়িকা আনতে হবে তো ইলেকশনের পারপাস, ইয়া মোল লাগিয়ে কোনো ব্যাপার না। আরে এফডিসিতে ঢোকার পরে 8-10টা নায়িকা তো মরে ঘিরিয়ে ধরে, এবং তারা আমাকে প্রায় বলে যে ভাই কোন অনুষ্ঠান যদি থাকে আপনি একটু বললেন, আপনি বললেন
এখানে আর কোনো ব্যাপার না, আপনার লগে যাই হাজির হবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। সব কথাই তো বাড়িতে বলা যায় না। একটু খোলা বাতাসে যদি নিরিবিলি তোমার সাথে একটু গল্প করতে পারি, মনটাও শান্তি লাগে, বুঝলাম, দিলটাও শান্তি। কাকা নমস্কার। এই হারাদন, ভালো হয়েছে। এই তোর যে কাজে পাঠাইছি সে কাজটা কি করছস? পুরাপুরি সুন্দরভাবে আপনার কাজ করে ফেলাইছি। আপনি নিশ্চিন্তে থাকেন কাকা, সব কিছু ঠিকঠাক আছে। হারাদন কেমন আছো? আছি কাকি, আপনাদের আশীর্বাদে খুব ভালোই আছি। আচ্ছা, তো তোমার বউয়ের সাথে কি এখনো ঝগড়াঝাটি চলে? কাকা কাকি এটা কি ধরনের কথা কইল? আর আপনিও আছেন, এই গ্রামে যা কিছু ঘটে সব কথা কি কাকির কাছে অনেক। আচ্ছা হারাদন, তোর কাকে কি তোর সাথে একটু মস্কারাও করতে পারে না? আর তোর বউয়ের সাথে তো তোর ঝামেলা আছে, একটা আছে না? আমি যদি তোর কাকির সাথে একটু শেয়ার করে সে ঝামেলাটা কমাইতে পারি, তাহলে কি তোর অসুবিধা আছে? না তা অবশ্য ভালো, যদি ঝামেলা আমার কইমা যায় কাকির হাতে আপনি যদি শেয়ার করেন, সেই হিসাবে খুব ভালো কথাই কইছে। এই যে তোমার কাকারে তোমরা ভোটে দাঁড়া করাইছো, তো তোমাদের সম্প্রদায়ের সব ভোটগুলা কি তোমার কাকা পাবে? পাইবো না মানে? হ্যাঁ, ভোট তো কাকা পাইয়া বৈশা রইছে, খালি এখন নির্বাচনটা হওয়া বাকি। সব ভোট কাকা। ওই যে চন্দনগাতি হে ভোট কাকা, গারামাসি হে ভোট কাকা, আবার নিশিপাড়া সব ভোট একসাথে কাকা। কাকা খালি নির্বাচন হবে আর শপথ দিব, চেয়ারম্যান তো কাকাই। হারাদন, এই যে বক্সির বোর্ডগুলি যে পাবো সেগুলি বলি না তো। বক্সির তো পুরা ভোটই তো আপনি পাবেন, এটার অনেক ভোটে। কম্বলের কথাটা একটু বইলা দে। বলতাছি কাকি হয়েছে কি, কাকার যাও অবদান আমাদের এই গ্রামে। কাকা কম্বল দিছে শীতের ভিতরে, কাকা আমাদের যে কীর্তন হয় সেখানে চাল ডাল সব কিছু দিছে। আপনার নিশিপাড়া আছে না, নিশিপাড়ায় কাকা কি করছে জানেন? কাকি একটা ব্রিজ বানায় দিছে, মানে কাঠের ব্রিজ, বাঁশ দিয়ে। এখন কাকার অবদান চারিদিকে শুধু খালি কাদের মোল্লা আর কাদের মোল্লা। আপনি জানেন কিভাবে? আপনি তো ঢাকায় থাকেন, আপনি তো কিছু জানেন না। তোমার মুখে তো সব সুনামই শুনতেছি, কিন্তু আমি তো গ্রামে আইসা কোনো ভালো কথাই তোমার কাকার নামে শুনতেছি না। সবাই তো তোমার কাকারে খালি খারাপ মানুষ হিসাবেই চিনে। আচ্ছা শোনো, একটা কথা বলি, হারাদন কি আমার নামে কোনো খারাপ কথা বলছে? ওই মজিদ কি খারাপ কথা বলছে? বোবা কি খারাপ কথা বলছে? গ্রামের কিছু লোক নাকি হারাদন কস না কেন? কাকা আমার মনে হয় কি জানেন, কাকের এলো চোখে ছানি পড়ছে আর কানের পর্দার মধ্যে মনে হয় খুব ডিস্টার্ব হয়েছে। আপনি এক কাম করেন, কাকিকে এবার ঢাকায় নিয়ে যায় সুন্দর করে ভালো একটা চোখের ডাক্তার দেখাইবেন। হ্যাঁ, কাকির কানে যে কে কি বিষমন্ত দিতেছে আমার এটা খুব সন্দেহ হইতেছে। কাদের তোমার সামনে দাঁড়ায় আমার সাথে এই হারাদন এত বাজে বাজে কথা বলতেছে? ও তো একটা বেয়াদব। এই হারাদন, এসব কথা তুই কি বলতেছস? হ্যাঁ শোনো সোনিয়া, ও একটু পাগল কিসে, বুঝলা? ওর কথা কিছু মনে নিও না। হ্যাঁ, কিন্তু আসলে ওর দিলটা খুবই ভালো, আমার সব কথা শুনেছে। কাকার মতো লোক এই 7 গ্রামে নাই। কাকা আমাদের জন্য যা কিছু করছে কেউ করে নাই। চারিদিকে শুধু কাকার সুনাম আর সুনাম। আর যখনেন একটা লোক দেখবেন কাকি কানে দেবে যে ছিদ্র করা, তারপরে গলায় মালা পরা, নাই গবো, এর কথা জানি বিশ্বাস করেন না। বদমাস, সিটার পাটপাট, ও কিন্তু আপনার কানে কাকার নামে নানান বিষ ঢেলে দিব, বদনাম করব। আপনি কখনো বিশ্বাস করবেন না। এমনও পারে কাকি টাকা পয়সা আপনার কাছে চাইয়া পারে, আপনি দেন না। সেই লোককে কাঞ্চন নামে পরিচয় দিব আপনাকে, কাঞ্চন। আরে এই যে গ্রামে দেখবা যে হিজড়াগো মতন ঘুরা বেড়ায়, বুঝলা? খারাপ খারাপ খারাপ, ও ঠিকই বলছে। আর আমার প্রতিদ্বন্দ্বী যে চেয়ারম্যান দাঁড়াইছে, ওর কথাও শুনো না, বুঝলা? তুমি তো হাইটা হাইটা গ্রামের সবার কাছে সব কথা জানতে চাও, এখন থেকে তুমি আমার কথাটা একটু শোনো। ও আমি তো কাকি আপনি কাকা যেভাবে কয় সেইভাবে চলার চেষ্টা করেন, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাব। আর শোনেন কাকি, একটা কথা ছিল, ওই যেহেতু ঢাকার থেকে বহুদিন পর আইসেন, কাকাকে নিয়ে আজকে বিকালে একটু আমার বাড়িতে আইসেন। আমার বউ আবার খুব ভালো রাইন্দা পারে, আপনি করে 2জনকে খাওয়াইব। ঠিক আছে, সময় করে এক সময় যামু তোমার বাড়িতে, ঘুরে আসবো। খালি ঘুরে আসবেন না, আমার বউ রাতের রান্না খাইবেন। ওই যে বইসা মাছ দেয় আমার বউ পেঁয়াজ দিয়ে যে একটা তরকারি ভাগ করে না, খালি হাত চাটবে না, হাত চাটবে। এই হারাদন, তোর বউ তো ভালো পিঠাও বানায়, এবার দিয়ে যাস তোর কাকিরে। আমি দিমুনি কাকা, খালি দিমু না, যখন কাকি ঢাকায় যাইব কাহিরাতে আমি তুইলা দিমু, একবার গাড়িতে তুইলা দিমু। তাহলে কাকা আমি আজকে আইসি, আমার আবার যে মোহনগাতি বাজারে দাদনের টেহাগুলা তোলা নাকবো তো।
আমি আপাতত যাই গে। তুই কিন্তু ওই যে হেসকি মসজিদের সাথে একটু কথা বলে নিস, একটা কাজ দিছি তোরা পাঠাইবো এক জায়গায়। আচ্ছা ঠিক আছে, ওটা মসজিদ ভাইয়ের সাথে আমি কই আনি মনি, ওইভাবে আমি কাম করবো। আচ্ছা তাহলে কাকি ভালো থাকে না? আচ্ছা ঠিক আছে, নির্বাচনের জন্য তো এমনিও যাওয়া লাগবো। আচ্ছা আমি ঘুরে আসবো। ওকে আইসি। বলছিলাম না, দিলটা কিন্তু খুব বড় হয়, কিন্তু আমার পক্ষে একদম তার জ্ঞাত এই গোষ্ঠী সবার এলাকায় নামে গেছে নির্বাচনে। ঠিক আছে বাদ দাও, তোমাদের দল ওই জায়গাটা দেখায় নিয়ে আসি। ওই জায়গাটাতে আমার আরো 3টা